আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক ভাতা বাড়ছে। প্রত্যেক বাসিন্দাকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা। করোনা সংক্রমণ থেকে রাজ্যে আরোগ্যের হার 93% ছাড়িয়েছে। দেশেও এই হার 93.66%। সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য করোনায় আক্রান্ত। দলের আরেক নেতা আবদার রাজ্জাক মণ্ডল প্রয়াত। রেলের গাফিলতিতেই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। তারাতলায় মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে বিজেপির মিছিলকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসও পরে সেখানে পাল্টা মিছিল করে। রাজনৈতিক মতাদর্শ ছেড়ে সব সরকারি কর্মীদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে বলে রাজ্যপাল জগদীপ ধনখড় মন্তব্য করেছেন। এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করেছে। আইএসএল ফুটবলে গোয়ায় আজ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা বাড়ছে। আগামী মাস থেকে তাদের 1000 টাকা করে অতিরিক্ত ভাতা দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়কদেরও মাসে 500 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করে বলেন, আশা কর্মীরা যেমন কোভিড পরিস্থিতিতে বাড়ি বাড়ি ঘুরে সারি সহ অন্য তথ্য সংগ্রহ এবং প্রচুর কাজ করছে, তেমনি অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকাও অনস্বীকার্য। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংগঠনের তরফে ভাতা বাড়ানোর অনুরোধ করেছিলেন। তা বিবেচনা করেই সরকারের আর্থিক অনটন সত্ত্বেও এই সিদ্ধান্ত বলে মুখ্যমন্ত্রী জানান। নবান্ন সূত্রে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মীরা সব মিলিয়ে পেতেন 7,250 টাকা। ডিসেম্বর মাস থেকে তারা পাবেন 8,250 টাকা করে। আর সহায়িকারা 5,300 টাকার জায়গায় প্রতি মাসে পাবেন 5,800 টাকা। এদিকে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথাও ঘোষণা করেছেন। 1 ডিসেম্বর থেকে রাজ্যে ক্যাম্প করে এই প্রকল্পের নাম তোলার কাজ শুরু হবে। নবান্নে গতকাল প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ করে তিনি ঘোষণা করেন, রাজ্যের যেসব বাসিন্দা অন্য কোনো স্বাস্থ্য প্রকল্পের আওতায় নেই, তারা সকলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। প্রত্যেক বাড়িতে পরিবারের প্রধান ও মহিলাদের নামে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে দিল্লির এইমস এবং ভেলোরের সিএমসি সহ রাজ্যের 1,500 বেসরকারি হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। মুখ্যমন্ত্রীর দাবি, সম্পূর্ণ নিজস্ব ব্যয়ে এই স্বাস্থ্য বীমা প্রকল্প চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পকে কটাক্ষ করে তিনি বলেন, ওই প্রকল্পের পুরো খরচ কেন্দ্রীয় সরকার বহন করে না। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 93.01% পৌঁছেছে। 24 ঘন্টায় নতুন করে 3,507 জন আক্রান্ত হওয়ায় এ পর্যন্ত মোট 4,70,498 জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে রোগমুক্ত হয়েছেন 4,37,604 জন। 24 ঘন্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন 3,537 জন। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে জানা গেছে, এই সময় আরো 52 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল 8,224। সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য করোনা আক্রান্ত, তিনি হোম আইসোলেশনে রয়েছেন। এদিকে করোনা আক্রান্ত সিপিআইএম নেতা আবদার রাজ্জাক মণ্ডলের জীবনাবসান হয়েছে। তার বয়স হয়েছিল 72 বছর। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, এ মাসের গোড়ার দিকে তিনি করোনা আক্রান্ত হয়ে বর্ধমানের বাম্বরতলার কোভিড হাসপাতালে ভর্তি হন। সেখানে কিছুদিন থাকার পর তিনি করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন। দিন কয়েক পর আবার অসুস্থ হয়ে পড়েন। তার করোনা রিপোর্ট ফের পজিটিভ আসায় গত 19 তারিখে তাকে দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দেশে দৈনিক করোনা সংক্রমণ টানা 19 দিন 50,000-এর নিচে। এ পর্যন্ত 86,79,000-এর বেশি মানুষ রোগমুক্ত হয়েছেন। আরোগ্যের হার 93.66%। অ্যাক্টিভ কেস মোট সংক্রমণের 5%-এর নিচে। বর্তমানে এর সংখ্যা 4,52,344। মৃত্যু হার 1.46%। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,35,223। গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের আবার বেলেঘাটা আইডিতে করোনার জন্য নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্ট ফের পজিটিভ আসায় তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সিবিআই তাকে দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার পর তার করোনা পজিটিভ ধরা পড়ে।
রেলের গাফিলতিতেই মাঝেরহাট সেতু নির্মাণ পিছিয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নবান্নে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, রেলের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ার জন্য মাঝেরহাট সেতু নির্মাণ 9 মাস পিছিয়ে গেছে। মাঝেরহাট ব্রিজ নিয়ে বিজেপির আন্দোলনকে তিনি নাটক বলে কটাক্ষ করেছেন। দক্ষিণ কলকাতার মানুষ কত কষ্ট করেছে, 9 মাস আগে এটা হয়ে যেতে পারত, শুধু একমাত্র রেল দেয়নি পারমিশন সঠিক টাইমে। পিডব্লিউডির কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু রেলের 100% ক্লিয়ারেন্সে এখনো কতগুলো টেকনিক্যাল পয়েন্ট বাকি আছে, সেটা দিতে 7-8 দিন সময় লাগবে। যেহেতু নিচ দিয়ে রেল যাবে তাই পারমিশন নিতে হচ্ছে। তাই এটা আমাদের উপরে নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিলেমির জন্য, বিজেপি পার্টি পলিটিক্স করার জন্য। এটা যেটা 1 বছর আগে হয়ে যেতে পারতো, মানুষকে হ্যারাস করেছে। এদিকে পূর্ত দপ্তর সঠিক সময়ে কাজ শেষ করলেও রেলের গাফিলতিতেই মাঝেরহাট সেতু তৈরিতে বিলম্ব হচ্ছে বলে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসও জানিয়েছেন। তিনি গতকাল কলকাতায় বলেন, সেতু নির্মাণের জন্য রাজ্য সরকার রেলকে 33 কোটি 29 লক্ষ টাকা দিলেও রেলের তরফে প্রতিটি ক্ষেত্রে গাফিলতি করা হয়েছে। সেতুর রেলের ওপরের অংশটি ভাঙতে 142 দিন সময় লেগেছিল। কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে দুবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেও ছাড়পত্র পেতে কেন 9 মাস সময় লাগলো সেই প্রশ্নও তিনি তোলেন। রেলের গাফিলতিতে মাঝেরহাট সেতু নির্মাণে দেরি হচ্ছে বলে অরূপ বিশ্বাসের অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছেন, রেলের সঙ্গে সমন্বয় রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের, বিজেপির নয়। এদিকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, 600 কোটি টাকা খরচ করে মাঝেরহাট ব্রিজ তৈরি হলে এখনও তা চালু হয়নি। গতকাল নদিয়ার রানাঘাটে দলীয় সভা শেষ করে সাংবাদিকদের তিনি বলেন, ব্রিজ চালু না হওয়ায় মানুষের কষ্ট বেড়েই চলেছে। মাঝেরহাট ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, রেলের থেকে নো অবজেকশন সার্টিফিকেট এসে গেছে, মানুষকে কষ্ট দিয়ে আটকে রাখা হয়। দিদিমণির সময় নেই, তিনি বাঁকুড়ায় বসে আছেন, তাই উদ্বোধন করছেন না। 600 কোটি টাকা খরচা করা হলো কিসের জন্য? মানুষ যদি সুবিধা না পায় সেটা খুলে দেওয়ার জন্য আমাদের কার্যকর্তারা আন্দোলন করছেন। তারতলা মোড়ে পুলিশ পিটিয়ে 300 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 2 জন খুব সিরিয়াস কন্ডিশনে আছেন। তো এখানে মানুষ যদি দাবি করে তাকে পুলিশ দিয়ে পেটানো হবে, কেস দেওয়া হবে। গণতন্ত্র বলে কিছু নাই, মানুষের দাবি বলে কিছু নাই। দিদিমণি তো জমিদারির টাকায় বানাননি, ওটা আমাদের ট্যাক্সের টাকায় তৈরি হচ্ছে, অতএব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। আগেই জানানো হয়েছে, মাঝেরহাট সেতু দ্রুত চালুর দাবিতে কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে বিজেপির মিছিলকে কেন্দ্র করে গতকাল কলকাতায় উত্তেজনা ছড়ায়। তারাতলায় বিক্ষোভ দেখানোর সময় পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন দলীয় কর্মী আহত হন। 50 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়। মাঝেরহাট ব্রিজ চালুর দাবিতে বিজেপির মিছিলের বিক্ষোভের পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেসও গতকাল সেখানে মিছিল করে। এর নেতৃত্ব দেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এই ব্রিজ রাজ্য সরকার নতুন করে তৈরির কাজ সম্পূর্ণ করলেও রেলের অনুমতি না পাওয়াতেই তা চালু করা যাচ্ছে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজনৈতিক মতাদর্শ ছেড়ে সব সরকারি কর্মীদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে বলে রাজ্যপাল জগদীপ ধনখড় মন্তব্য করেছেন। সংবিধান দিবস উপলক্ষে গতকাল এক টুইট বার্তায় তিনি সকলকে মৌলিক কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রশাসনকেও সংবিধান মেনে রাজ্য শাসনের পরামর্শ দিয়েছেন শ্রী ধনখড়। এদিকে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য রাজ্যপালের বিরুদ্ধে 189 নম্বর ধারায় পুলিশের মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাজ্যপালের সঙ্গে অপরাধীদের যোগাযোগ রয়েছে। কল্যাণবাবু রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। জাল সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগে ভুয়ো সিএ গোবিন্দ আগরওয়ালকে গ্রেপ্তারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে গত রবিবার রাজ্যপাল টুইট করেছিলেন। কল্যাণবাবু সেই টুইট এবং পুলিশের ভূমিকা নিয়ে তার আরও একটি টুইটের উল্লেখ করে রাজ্যপালের তীব্র সমালোচনা করেন। রাজ্যের শাসক দল মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে ক্রমাগত রাজ্যপালকে আক্রমণ করছে বলে বিজেপি অভিযোগ করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তার উত্তরে বিজেপির রাজ্যের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্যপাল সাংবিধানিক পদে রয়েছেন এবং তার পদের পদমর্যাদা রয়েছে। এই ধরনের মন্তব্য করে শুধু রাজ্যপালকে নয়, রাজ্যের রাজনৈতিক ও সার্বিক সংস্কৃতিকে ক্ষুণ্ণ করা হচ্ছে। জাতীয় সংবিধান দিবস উপলক্ষে বিজেপি আমরা সবাই সাংসদ নামে একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলের রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ গতকাল এটির সূচনা করেন। কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক মিহির গোস্বামীকে দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার পর তিনি এবার তৃণমূল কংগ্রেস ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দলের কাছে তিনি আর বোঝা হয়ে থাকতে চান না বলে শ্রী গোস্বামী জানিয়েছেন। কেন্দ্রের নতুন কৃষি আইনে কৃষকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নবান্নে গতকাল তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, এই আইন কালোবাজারি লুটেরাদের সাহায্য করবে। এর প্রতিবাদে দেশের কৃষক সংগঠনগুলি আজ যে দিল্লি অভিযানের ডাক দিয়েছে তাকে
মুখ্যমন্ত্রী পূর্ণ সমর্থন করেন। এদিকে বিজেপি সিঙ্গুরে শিল্পের জন্য লড়াই করবে বলে সাংসদ লকেট চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন। তিনি গতকাল সিঙ্গুরের আনন্দনগরের শুনুন চাষি ভাই কর্মসূচিতে যোগ দেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ওই কমিটিতে ২ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সুগত বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অমিত মিত্র, জয় গোস্বামী এবং সন্ধ্যা মুখোপাধ্যায় রয়েছেন। আগামী ২৩শে জানুয়ারি থেকে এই কমিটি কাজ শুরু করবে। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল আইএসএল এ আজ গোয়ার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। প্রথমবার আইএসএল এ 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে ঘিরে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। এদিকে ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনাকে স্মরণ করে গোয়ার ব্যাম্বোলিনে গতকাল আইএসএল এর ম্যাচ শুরু হয়। ইডেনে বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ ক্রিকেটে গতকাল টাউন ক্লাব 14 রানে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে কাস্টমস 11 রানে তপন মেমোরিয়ালকে পরাজিত করে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর সকাল 9:15 মিনিটে।